নমস্কার বন্ধুরা, আমরা জানি এখন অধিকাংশ যে বাড়িতে অশান্তি হচ্ছে তার মূলত কারণ হচ্ছে নেশা। বন্ধুরা, নেশা এমন একটি জিনিস যা সম্পূর্ণ নিজেকে ধ্বংস করে এবং পরিবারকেও ধ্বংস করে। তাই আজকে জানাবো নেশা নেশা থেকে যাতে মুক্তি পাওয়া যায় তার কিছু প্রচলিত তথ্য ও জ্যোতিষ। চলুন দেখে নেওয়া যাক কি আছে। জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রমতে নেশা বা আসক্তি মূলত রাহু, শনি এবং কেতুর অশুভ প্রভাব এবং চন্দ্রের দুর্বলতার কারণেই হয়ে থাকে। রাহু মানুষকে মোহগ্রস্ত করে এবং শনি দীর্ঘমেয়াদী অভ্যাসে বাধ্য করে। অন্যদিকে মন দুর্বল করে। তাই চন্দ্র পীড়িত থাকলে মানুষ নেশা ছাড়ার ইচ্ছা শক্তিটাকেও কিন্তু হারিয়ে ফেলে। এমনরা মানুষ কিন্তু নেশা যে ছাড়বে তার এই ইচ্ছা শক্তিটাকে কিন্তু হারিয়ে ফেলে। প্রিয় বন্ধুরা, নেশা মুক্তির জন্য বেশ কিছু প্রচলিত জ্যোতিষ ও তান্ত্রিক টোটকা আজকে জানাবো। এই টোটকাগুলো বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু কাজ করে, আপনাকে বিশ্বাস করতে হবে। জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার নেশা মুক্তির জন্য সবার আগে কিন্তু মনের জোর বা আত্মবিশ্বাসকে বাড়ানো কিন্তু প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই হচ্ছে আত্মবিশ্বাস এবং মনের জোর। নেশা মুক্তির জন্য আপনাকে এটা করতেই হবে। এবার জানাবো শিবের আরাধনা। জ্যোতিষমতে দেবাদিদেব মহাদেব বিষ পান করেছিলেন এবং তিনি রাহু ও কেতুকে নিয়ন্ত্রণ করেন। তাই নেশাগ্রস্ত ব্যক্তিকে নিয়ে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করাবেন, কিন্তু মানসিক শক্তি কিন্তু বেড়ে যাবে। বন্ধুরা, আবারও জানিয়ে রাখি, নেশাগ্রস্ত ব্যক্তিকে দিয়ে আপনি প্রতিদিন সকালে বা সন্ধ্যায় ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করান, তারা কিন্তু মানসিক শক্তি তার বাড়বে। এবার জানাবো গ্রহ এবং প্রতিকার। গ্রহের কি প্রতিকার আছে? যদি রাহুর প্রভাবে নেশা হয়, মানে ধূমপান বা ড্রাগস, তবে গোমেদ ধারণ করা যেতে পাবে। আমাদের যদি রাহুর প্রভাবে নেশা হয় তাহলে কিন্তু গোমেদ ধারণ করা যেতে পারে, যা হল ধূমপান, ড্রাগস। অবশ্যই কিন্তু জন্মছক বিচার করে, এবং গোমেদটা আপনাকে পড়তে হবে কিন্তু জন্মছক বিচার করে। হ্যাঁ বন্ধুরা, নেশা মুক্তির জন্য মরিয়ম পাথর, হ্যাঁ বন্ধুরা, নেশা মুক্তির জন্য কিন্তু মরিয়ম পাথর খুব কার্যকরী বলে মনে করা হয়। একে সবেরিটি স্টোনও বলা হয়। এটি বালিশের নিচে রাখলে বা ধারণ করলে কিন্তু সুফল পাওয়া যায় বলে মনে করা হয়। এরপরে যেটা করতে হবে সেটি হচ্ছে জলদান। সোমবার কোনো শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল মিশ্রিত করে অর্পণ করলে চন্দ্র শক্তিশালী হয় এবং মন শান্ত থাকে, যা নেশা ছাড়তে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে তন্ত্র ও টোটকা। জনপ্রিয় বিশ্বাস অনুযায়ী তন্ত্রমতে নেতিবাচক শক্তি দূর করার জন্য কিছু বিশেষ ক্রিয়া করা হয়। সেগুলি হলো নারকেলের টোটকা। একটি জটা শুদ্ধ শুকনো নারকেল নিন, নেশাগ্রস্ত ব্যক্তির মাথার উপর দিয়ে ঘড়ির কাঁটার উল্টো দিকে 21 বার ঘোরান। এবার ওই নারকেলটি কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন বা কোনো মন্দিরের যজ্ঞ কুণ্ডে আহুতি দিন। এটা অমাবস্যা বা শনিবারে করলে কিন্তু ভালো ফল দেয়। এবার জানাবো শনি ও রাহুর দান। শনিবার দিন কোনো গরিব বা অসহায় ব্যক্তিকে কালো ছাতা, কালো কম্বল বা জুতো দান করলে শনি ও রাহুর কুপ্রভাব কমে এবং ধীরে ধীরে কুবাসনা দূর হয়। এরপর জানাবো বিউলির ডাল ও সরিষার তেল। শনিবার সন্ধ্যায় একটি লোহার বাটিতে সরিষার তেল নিয়ে তাতে নিজের ছায়া দেখুন। যেটা নেশাগ্রস্ত ব্যক্তি, তার যে ছায়া সেটা দেখতে হবে তাকে। এরপর ওই তেলটি এবং কিছু বিউলির ডাল কোনো অশ্বত্থ গাছের নিচে রেখে আসুন বা দান করে দিন। একে ছায়া দান বলা হয়। এবার জানাবো ফিটকিরি টোটকা। 1 টুকরো ফিটকিরি পকেটে রাখলে বা বালিশের নিচে রাখলে নেতিবাচক চিন্তা ও নেশার প্রতি আকর্ষণ কম হয় বলে বিশ্বাস করা হয়। কিছুদিন পর পর ফিটকিরিটি বদলে ফেলতে হবে। 3 হচ্ছে আয়ুর্বেদিক ও ঘরোয়া টোটকা। অনেক সময় গ্রহের পাশাপাশি শারীরিক ভারসাম্য বজায় রাখাও কিন্তু খুবই জরুরি। তাই জানাবো আদার টোটকা। আদা ছোট ছোট টুকরো করে তাতে লেবুর রস ও বিট নুন মাখিয়ে রোদে শুকিয়ে রাখুন। যখনই নেশা, মানে বিশেষ করে ধূমপান বা গুটখা এটা করার ইচ্ছা হবে, তখন এই আদার টুকরো মুখে চুষলে নেশার ইচ্ছা কমে যায়। সালফার বা গন্ধকের অভাবে মানুষের নেশার যোগ বাড়ে। আদা তা পূরণ করতে সাহায্য করে। জানাবো তামার পাত্রের জল। রাতে তামার পাত্রে জল রেখে সকালে খালি পেটে সেই জল পান করলে শরীর বিষমুক্ত হয় এবং মনের জোর বাড়ে। এর ফলে আপনি নেশাগ্রস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন।